সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সবাইকে আমারই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। দর্শক, দেখতে দেখতে রমজান তো প্রায় শেষ, ঈদ কিন্তু করান আসছে। দর্শক, তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডিমের শাহি কোরমা রেসিপি নিয়ে। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, আর পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ। এরকম একটা রেসিপি থাকলে আর কি লাগে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা মজাদার সাথে ডিমের শাহি কোরমা তৈরি করবো। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো দর্শক, আমি এখানে ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি 8টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে আমি প্রথমে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটু কেচে নিচ্ছি। এই কেচে নেওয়ার ফলে হবে কি, ডিমগুলো যখন আমরা তেলে ভাজবো তখন কিন্তু ফুটেও উঠবে না, এবং যখন আমরা মশলার ভিতরে রান্না করব মশলাটাও খুব সহজে ভিতরে ঢুকে যাবে। তো আমি একটু লবণ নিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিলাম। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমরা চলে যাব রান্নায়। তো দর্শক, আমি চুলায় চলে এসেছি, আর এখানে একটি প্যানের ভিতরে কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখন ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে ডিমগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। অতিরিক্ত ফ্রাই করব না, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। এই একটু হালকা ফ্রাই হয়ে গেছে, জাস্ট 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি দিয়ে দিলাম 4-5 টুকরো ছোটো ছোটো দারচিনি, 4-5টি এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি, কিন্তু বিচি বের হবে না। 4-5টি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা 2টিকে আমি ছিঁড়ে নিচ্ছি। এখন আমি এই সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নেব। ভাজলে যখন দেখবে একটু দারুণ একটি ফ্লেভার বের হবে, তখন বুঝতে পারবো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর দর্শক, আমার জয়ত্রীটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি এটার ভিতরে অ্যাড করে দিলাম একটু জয়ত্রী। আর এই জয়ত্রীটা কিন্তু শাহি কোরমার ভিতরে দিতে হয়, দিলে স্বাদটা ভালো আসে। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ আমি একদম মিহি করে বেটে নিয়েছি, সেটাকে আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। এটাকে আমি ভাজবো। এর সাথে আমি আরও অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এইগুলোকে দিয়ে আমি এখন আবার ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবো যে এগুলো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, সে পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদামটা খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নিয়েছি। আর বাদাম বাটাটা অবশ্যই কিন্তু ডিমের কোরমায় দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ কাঁচামরিচ বাটা। আর দিয়ে দিচ্ছি আমি 7-8টি কিশমিশ বাটা। আর কিশমিশ বাটাটা দিলে স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আসে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ টক দই। টক দইটাকে আমি পানি দিয়ে ফেটে নিয়েছি। এখন আমি সমস্ত মশলাগুলোকে ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখবো যে এরকম তেল উপরে আসছে আর মশলাগুলো ঝুরঝুরে হয়ে গেছে, সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডিম। মশলাগুলোকে প্রায় আমি 10 মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি। আর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ কোরমা মানেই তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ, তাই না? তো এখন আমি এগুলোকে দিয়ে একটু ভেজে নিলাম, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটু লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এখন এটাকে আবারও ভালো করে একটু মশলার সাথে ভেজে নিলাম। এই 3 মিনিটের মতো আমি এই মশলার সাথে ভেজে নিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 500 ml দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধটাকে গলিয়ে সেটাকে দিয়ে দিয়েছি। ফুল ক্রিম যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটাকে গুলিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো তরল দুধও দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। আমি 7-8 মিনিটের মতো রান্না করব, আর যখন দেখবো যে মশলাটা ঘন হয়ে আসছে তখন চলে আসব। তো দর্শক, দেখুন মশলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, গ্রেভিটা। আর কালারটাও কত সুন্দর হয়েছে। দর্শক, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। শেষের দিকে ঘিটা অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু শাহি ফ্লেভারটা পাওয়া যায়। আমি এখানে 3 চা চামচ ঘি অ্যাড করছি। আর এখানে আমি আরও অ্যাড করব একটু কেওড়া জল। কেওড়া জলটাও দিতে হয়। কেওড়া জল এবং ঘিয়ের কারণে দুটো ফ্লেভার মিশে একদম রমরমা একটা ফ্লেভার পাওয়া যাবে। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। শেষের দিকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে দমে রাখবো 5 থেকে 7 মিনিট। তো 5-7 মিনিট দমে রেখে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখন আমি পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে মন চাইছে।
আশা করি আপনারা যে আসছে ঈদে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এত সহজ এবং এত মজাদার একটা রেসিপি। এটা কিন্তু পোলাও কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ, এমনকি নানের সাথেও কিন্তু খেতে পারেন। আর দেখছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো দর্শক, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।